সজনে ফুলের আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে একদম নিরামিষ রেসিপি বানাবো। আগের দিন পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম, যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। তো সবাইকে ওয়েলকাম মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে। দেখতে পাচ্ছি একদম টাটকা সজনে ফুল, এটা বাজার থেকে আনা হয়েছে। তো তারপর ভালো করে বেছে নিয়েছি, আর এখন এটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই যে দেখতে পাচ্ছি এখানে ফুলও রয়েছে আর কিছু কুড়িও রয়েছে। তো একদম ডাইরেক্ট আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু পরিষ্কার করা রয়েছে। আগে প্রথমে পরিষ্কার করে নিও, আর যদি ভালো মতো পরিষ্কার না হয় তাতেও কোনো ক্ষতি নেই। যখন অনেকটা জলে এটা ভালো করে ধোয়া হয় তখন অলরেডি নিচে সব মানে যে ডাটাগুলো থাকে ওগুলো নিচে চলে যায়। তো সেই ডাটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি নিচে যত নোংরা, তারপরে মোটা মোটা ডাটা যেগুলো বাছা যায় না, একদম ছোট ছোট, তো সেইগুলো একদম নিচে পড়ে গিয়েছে, দেখলেই ভালো করে বুঝতে পারবে। তো এটা আমি এই রকমভাবে 2-3 বার ভালো করে ধুয়ে নেবো, তাহলে একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার আদার পেস্ট। তো এটা আমি 1 চামচের মতো দিয়ে দেবো। আর এটা হচ্ছে টমেটো আর আদা লঙ্কার পেস্ট, তো ওটাও আমি দিয়েছি বড় চামচে 2 চামচের মতো। আর এটা হচ্ছে বেসন, তো বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখানে আমি 2 চামচের মতো বেসন দিয়েছি। প্রথম 1 চামচ দিয়ে ভালো করে মেখে তারপর আরেক চামচ অ্যাড করো। তো এই যে সব কিছু ভালো করে মিক্স করে নেব। 1 চামচে ভালো বাইন্ডিং হবে না, যার জন্য এখানে 2 চামচের পরও আমি আরও 1 চামচ অ্যাড করেছি। বাইন্ডিং বুঝে তারপর বেসনটা অ্যাড করতে হবে। যদি তোমাদের সজনে ফুল কম হয় তখন বেসনও কম লাগবে। আর আমার যেহেতু অনেকটা সজনে ফুল ছিল, সেই জন্য আমি একটু বেশি বেসন লেগেছে, 3 চামচের মতো। তো তারপর সামান্য জল দিয়ে সব ভালো করে মিক্স করে এখন হাতের সাহায্যে এই রকম মানে ছোট ছোট যেরকম হয় লেচি কিংবা আটার, তো সেই রকম গোল গোল পাকিয়ে নেব মণ্ড। আর এটা গোল গোল পাকাতে একটু হাতে অসুবিধা হচ্ছিলো। আর এই সর্ষের তেলটা দেওয়ার জন্য এগুলো অনেক ক্রিস্পি হবে, যখন এটা ভাজা হবে খুব ক্রিস্পি হবে, এমনকি যখন রান্না করা হবে এর মধ্যে বেশ ভালো মশলা যাবে। তো দেখতে পাচ্ছ আমি একটা প্লেটে সব রেডি করে নিয়েছি, আর এখন এগুলোকে ফ্রাই করব। আর একদমই মানে বেশি ফুল দিয়ে তৈরি করা হচ্ছে, যার জন্য বেসনের পরিমাণটা দেখতে পাচ্ছ একদমই কম লাগছে, চারিদিকে ফুলেই দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন সর্ষের তেল নিয়ে নিচ্ছি একটা কড়াইতে। আর এই রান্নাটা তোমরা চেষ্টা করবে আদা আর টমেটোটা পেস্ট করে ব্যবহার করার, তাহলে টেস্টটা ভালো হবে। আর যে গ্রেভিটা বানাবো গ্রেভিটা অনেক ভালো হবে। তো এখন সর্ষের তেলে ফ্রাই করে নিচ্ছি, আর আমি 4টে করে ফ্রাই করে নেব। একটু পরে আবার কিছু দিয়েছি। প্রথমে ভাবছিলাম যে লেগে যাবে, হয়তো ভালো ভাজা হবে না, কিন্তু দেখলাম খুব সুন্দর মতো মানে এদিক ওদিক হচ্ছে, তো সেই জন্য পরে আবার 2টো দিয়েছি। মোট 6টা এখানে আমাদের ভাজা চলছে। একদম লাল লাল করে এইরকমভাবে ভেজে নেব 2 সাইডটাই। আর এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আর সবগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে একে একে করে। আর দেখতে পাচ্ছ খুব বেশি তেল মানে টানেনি, কারণ আমি এখানে কোনো রকম খাবার সোডা কিংবা বেকিং সোডা ব্যবহার করিনি, শুধুমাত্র সর্ষের তেল দিয়েই এই মানে মন্ডটা বানিয়েছিলাম, যার জন্যে অনেক ক্রিস্পি হবে। এই যে ভাজা কমপ্লিট, এখন আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছি এরকমভাবে। আর এখন কড়াইয়ে যে সর্ষের তেলটা ছিল ওর মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ডুমো ডুমো করে 2টো আলু কেটে নিয়েছিলাম, তো সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভেজে যদি এই রান্নাটা বানানো হয় তো আলুগুলো খেতে অনেক টেস্টি হয়। তো এই যে
এরকমভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে আমি এটা একটু কিছুক্ষণ সময় দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। এরপর যে তেলটা বাকি ছিল তোর মধ্যেই আমি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা বানানো ছিল ওটারই ছোটো চামচের 1 চামচের মতো। তো প্রথমে এটা ভালো করে ভেজে নেবো। আর যেহেতু আগেই 5 ফোড়ন ব্যবহার করেছি, এখন আর কোনো রকম 5 ফোড়ন ব্যবহার করছি না। আর এখানে আদা আর যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সাথে আদা আছে, কিন্তু এখানে আমি একটু আদাটা বেশি ব্যবহার করেছি যেহেতু নিরামিষ রান্না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও খুব সুন্দর করে মশলার সাথে কিছুক্ষণ কষাতে থাকবো। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে আরও সুন্দর করে মশলাটা কষাবো। খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে, তেলটা উপরে ভেসে আসবে, তখন বুঝতে পারবে যে মশলাটা কষানো কমপ্লিট। এই অবস্থায় দেখতে পাচ্ছ মশলাটা দেখেই মনে হচ্ছে যে এটা মানে কুক হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো একটু হালকাই ভেজেছিলাম তো সেই জন্য মশলার সাথে দিয়ে কিছুক্ষণ একটু কষালে আলুগুলো যখন খাওয়া হবে তখন অনেক টেস্টি লাগবে। তো এই যে এখানে আমি সামান্য জল আবার অ্যাড করেছি। এটা যখন ফুটে উঠবে তো তখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, সামান্য চিনি আর লবণটা আলু ভাজার সময় ব্যবহার করেছিলাম, তো তারপর আবার একটু লবণ অ্যাড করেছিলাম। আর এই যে শাহি গরম মশলা আমি এটাই অ্যাড করেছি এখানে। তো এই যে দেখতে পাচ্ছি তেল মানে বেরিয়ে গিয়েছে, তো এই সময় আবার একটু গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। আর যে মানে পুরো রান্নাটা আমি গরম জলই ব্যবহার করেছি। তো এরপর কিছুক্ষণ ফুটে উঠলে তো আমি এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সজনে ফুলে, তো ওগুলো দিয়ে কিছুক্ষণ এটা ফোটাতে থাকবো। যখন একদমই সফট সফট হয়ে আসবে, যে ঝোলটা আছে ওটা গাঢ় গাঢ় হয়ে আসবে, তখনই বুঝতে পারবে এটা হয়ে গিয়েছে। আর এই রান্নাটা তোমরা চাইলে ভাত, রুটি, পরোটা সাথে খেতে পারো, দারুণ টেস্টি। বুঝতেই পারবে না যে নিরামিষ রান্না খাচ্ছ। আর এই দেখো কতটা লোভনীয় হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।